কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তমলুকে এয়ারপোর্ট। তো সেটাই দেখাতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে গেলাম। এয়ারপোর্ট কিনা আপনারা নিজেরাই দেখুন। তবে হ্যাঁ, হলপ করে বলতে পারি এত সুন্দর সাজানো গোছানো পার্ক কিন্তু এই চত্বরে পাবেন। এইটা যতটা সুন্দর করে সাজানো রয়েছে। এয়ারপোর্ট আদৌ নয়, রেলওয়ে স্টেশন। তবে একটা রেলওয়ে স্টেশনে যা যা হওয়া উচিত অমৃত ভারত প্রজেক্টের মধ্যে তাই আছে। একটা ভালো পার্কিং, একদমই যাত্রী স্বচ্ছন্দের জন্য বসার জায়গা, লিফট, যাবতীয় যা যা দরকার, তো সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো দেখতে পাচ্ছেন একদম নতুন করে সেজে উঠেছে তমলুক স্টেশন। তা আপনারা চাইলে তমলুক স্টেশন দিয়ে যদি যাতায়াত করেন দেখতে পাবেন এত বড় সুসজ্জিত একটি রেলওয়ে স্টেশন। ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু এই এত সুন্দর সাজানো এবং ইন্ডিয়ান রেলওয়ের এই প্রজেক্টের জন্য অবশ্যই সাধুবাদ জানাতে আমরা কিন্তু বাধ্য হচ্ছি। তো অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ে আরও বেড়ে উঠুক। তবে হ্যাঁ, ট্রেন লেট করলে কিন্তু চলবে না। অমৃত ভারত প্রকল্পের আওতায় পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকের এই রেল স্টেশনটি কতটা সুন্দরভাবে সেজে উঠেছে তাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। স্টেশনের বাইরের গার্ডেন এরিয়া বলুন বা পার্কিং এরিয়া থেকে চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করলেই সেই পুরনো টিকিট কাউন্টারটা নতুন রূপে সেজে উঠেছে এবং তার পাশেই রয়েছে ওয়েটিং হল। ওয়েটিং হলটা একবার দেখুন, বসার চেয়ারগুলো কিন্তু সব একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখন দেখার কতদিন এইরূপ নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকে। অমৃত ভারত প্রকল্পের আওতায় তমলুক রেলওয়ে স্টেশন, শুধু তমলুক নয় আরও অন্যান্য অনেক স্টেশন আছে, তার মধ্যে প্রথম আমরা এলাম এই তমলুক স্টেশন। আর ভোল সম্পূর্ণ বদল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন দেখাচ্ছি ঘুরে ঘুরে। এইটাই তমলুক রেলওয়ে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ট্রেন থামবে। এর আগেও দেখেছেন, ভেতরটা একেবারে সম্পূর্ণ নতুন, ঝাঁ চকচকে একদম। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে লিফটও আছে ওই যে পিছনে। এই যে দেখুন লিফট, কে কখন ব্যবহার করতে পারে সেটা তো জানি না। দেখুন লিফটটা, এই দেখুন লিফট। অনেক বড় বড় স্টেশনে এখনো লিফট চালু হয়নি, তমলুক স্টেশনে কিন্তু লিফট চালু হয়েছে, দেখতে পাচ্ছি। আমরা লিফটে করে নিচে নামবো। এটা 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম। তো লিফটে করে আমরা নামছি। অমৃত ভারত স্টেশনের প্রথম স্বাদ পেলাম এই তমলুকে, লিফটে করে নিচে নামছি। তো লিফট থেকে নেমে আমরা একবার ওভারব্রিজ দিয়ে আবার উপরে যাচ্ছি এই রাতের বেলায় উপর থেকে লুকসটা আপনাদের একবার দেখানোর জন্য। এই দিকটায় রয়েছে ওয়েটিং এরিয়া। ওয়েটিং হল তো বাইরে আছেই, কিন্তু স্টেশনেও বড় ওয়েটিং এরিয়া আছে। এখানটা দেখুন পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। এর মধ্যে আর পার্কিং লট দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে বেরোনোর এক্সিট পয়েন্ট আছে, অর্থাৎ পার্কিং লটে যাওয়ার জন্য। এই পাশে তো আছে, এই পাশ দিয়েও আপনারা যেতে পারেন। সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে এই তমলুক স্টেশন। বাইরের গার্ডেন এরিয়াটা দেখুন, অসাধারণ সুন্দর করে সাজিয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা আপনাদের দেখালাম একটু আগে, রয়েছে। তো এখানে মানুষ সন্ধেবেলায় দেখলাম প্রচুর ভিড়। ট্রেন ধরতে নয়, মানুষ সন্ধেবেলা ঘুরতেই আসছে, এত সুন্দর করে সাজিয়েছে। তমলুকের মধ্যে এত বড় সুন্দর সাজানো কোনো পার্কও নেই। কিন্তু সব কিছু দেখে শুনে যা মনে হচ্ছে আপনি মডিউলার কিচেন বানিয়েছেন, কিন্তু ঘরে রান্নার কিছু নেই। সেই অবস্থা তমলুক রেলওয়ে স্টেশনে। এমনিতেই তমলুক হলদিয়া এবং দীঘা লাইনের একটা জংশন। এই লাইনের ইএমইউ ট্রেন বলুন বা এক্সপ্রেস খুবই কম, তার উপরে ট্রেন যদি 1-1.5 ঘন্টা লেট হয়, এই সব কিছু ব্যর্থ মনে হচ্ছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে বিগত কয়েক বছর এবং এই সময়টা এক্সট্রিম লেট করে ট্রেন চলছে। সেই অবস্থায় এই স্টেশন সুন্দর মনে হলেও আসলে কাজের কাজ কিছুই হচ্ছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, তো ট্রেন লেট, ঘন্টা 1.5-2 ওয়েট করুন, ওয়েট করার জন্য দারুণ জায়গা। দেখুন, আমাদেরই পরিবেশ আমাদেরকেই ভালো রাখতে হবে, তার দায়িত্ব আমাদের। তো এত সুন্দর একটা স্টেশন যদি নতুন করে গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে এই সুন্দর পরিবেশ এবং সুন্দর কিন্তু ব্যবস্থাপনা যদি ভালো রাখতে হয়, তাহলে দায়িত্ব আমাদেরকেই তুলে নিতে হবে কাঁধে। কিন্তু আমরা এসে যেটা দেখতে পেলাম, একদম নতুন স্টেশন, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এত সুন্দর, কিন্তু এখানে দেখুন নোংরা ফেলে সবাই আমরা নোংরা করছি, এটা কিন্তু ঠিক নয়। তো নোংরাটা দয়া করে ফেলবেন না, দয়া করে ডাস্টবিন ইউজ করুন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা লং ব্যবস্থা করা হয়েছে। আর আগামী দিনে হয়তো আমাদের এই স্টেশনের সামনে অনেক ফুল আমরা দেখব, ফুলের গাছ।
এই বিশাল বড় একটা জায়গা যেখানে এখন ঘাস আছে বর্তমান, কিন্তু ডিসেম্বর বা শীতকালে আমরা কিন্তু হরেক রকম ফুলের এক্সপেকটেশন নিয়ে এলাম। তো অবশ্যই আশা করছি এর থেকে অনেক ফুল লাগাবে রেল, তার অপেক্ষায় থাকবে।